দেখো দোস্ত, আমার অত আন্তরিকতা দেখানোর সময় নেই। ধানমন্ত্রী এখন নগদ টাকা পয়সা থাকে, কেউ যদি পাশে ঘুমোয়, যদি চুরি হয়, সেই টেনশনে তো আমার সারা রাত ঘুমই হবে না। আর না ঘুমোটি শেষে দেখা গেলো আমার ডায়াবেটিস হয়ে গেছে। বুঝতে যুবক, নতুন মেম্বার নাকি? মাইক্রো চালায়, আপনি কিন্তু কাজে লাগবে। মানে পিসায় ড্রাইভার, পিছায় ড্রাইভার। মানে শ্রমিক শ্রেণীর মানুষজন বাইসে বাইসে এই D20 এসে জড়ো হচ্ছে, এটা খুব ভালো। আমি যে কথা শুনলাম তাতে তো সে নাকি তোমার আপমানের চাইতে আধা হাত খাটো। আমি কি করে বলবো ছোট খালা, আমি তো তাকে কোনোদিন দেখি নাই। আমি আমার বিছানায় শুইবে চাই সঠিকভাবে, আমি আমার মিলের খাওয়ার পাতি চাই সঠিকভাবে, পরিমাণ মতো আমি আমার তরকারি পাতি চাই। যে যখন তুমি D20 ভাড়ার ব্যাপারে বাপু সর্দারের সঙ্গে কথাবার্তা কও, হয়তো সে সময় আমি একটু ছোট ছিলাম, 1997, সে সময় কিন্তু আমি তোমার খুব কাছে ছিলাম। সেই হিসাব যদি আজকে ধরে নিই, তাহলে পরে কিন্তু আমি D20 একজন প্রতিষ্ঠিত সদস্য এবং সম্মানিত সদস্য ধরতে পারবো। তুমি কোন কারণে আমার এই কথা করতে পারো? পারো না। আমি D20 সাইডে চলে যাব না বড় ভাই, আমি এই D20 থাকবো, সবার সামনে আমি করছি, ভালোভাবে থাকবো। রোজ কি তা আপনার সওয়াল আপনার বিশ্বাস হয়? আপনার প্রতি কোনো প্রেম নাই, কিছু নেই? শোন মেঘা, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে এইখানে থেকে মানুষজনের অসুবিধা না করে চল একটা সুন্দর একটা বাসা বাড়ি ভাড়া নে, দুই বন্ধুতে উঠে যাই। হঠাৎ করে হুম। তোর মাথার ভিতরে এই ধরনের চিন্তা আসার কারণ কি রে? না, চিন্তা তো ধর, আমরা তো এই জায়গায় আছি থাকতেছি, কিন্তু আজ হোক কাল হোক তো একটা বাড়ি ভাড়া করতেই হবে, ঠিক না? আর টাকা পয়সা তো আমরা কম কামাচ্ছি না, তাই একটু আরামে সুখ শান্তিতে থাকতে অসুবিধা কি? নতুন বাসা নিয়ে অন্য বাসায় চলে গেলি পরে, এই যে আমরা এলাকার লোকজন একসাথে আছি, এলাকার লোকজনের ভালোবাসা তো তুই আর পাবো না। শোন, শুধু ভালোবাসার দিকটা খালি তো হবে না, এই জায়গায় একটা সমস্যাও আসে। এলাকার লোকজন, এই যে আমরা বড় লোক হয়ে যাচ্ছি আস্তে আস্তে, এটা কিন্তু সবাই সমানভাবে নেবে না। অনেকেই দেখবি আমাকে হিংসে করতেছে, তাই ভালোই ভালো এদের সাথে সম্পর্ক থাকতে থাকতে আমরা চলে যাই। তারপর মাঝে মধ্যে আসলাম মিষ্টি টিষ্টি নিয়ে বেড়াটি, তারপর ওরা রান্ডে বাইরে খাওয়ালো। ওরে ঘেগা, তুই এত তাড়াহুড়ি করতেছিস কিসের জন্যে? শোন, একসাথে থাকা মানে কি, এই যে আমরা সকলে D20 পাবনার মানুষজন সব একসাথে আছি, এটা তো একটা শক্তি, এটা একটা সাহস। আর তাছাড়া তুই তুই কি আরাম ছাড়া আছিস? এই যে D20 লোকজন কষ্ট করে নিজে করে বিছানা ছাড়ি দিচ্ছে আমাকে আরামাইশ করার জন্য। ওরে মগা, তুই বুঝতে পারতেছিস না কেন? এই জায়গায় থাকাটাই তো মুখ্য না, আমাকে তো জীবন বলে একটা কথা আছে, আমাকে সামনে বিয়ে শাদী করতে হবে না? আর এলাকার মানুষের কিছু কিছু কথা আছে যেটা গোপন করতে হয়। আর তাছাড়া আমাদের কাছে এত টাকা পয়সা থাকে, এই যে উত্তম উত্তম আছে, ওকে হাত তো বেশি ভালো না, যদি চুরিদারি করে ফেলে। তাই? হুম। তোর তো বুদ্ধি মেলা বাইরে গেছে রে ঘেগা। এই ছাড়াই, কি তুই বিয়ের কথা করছো কিসের জন্য? তোর না গ্রামে রাখেন বউ আছে? আচ্ছা, এটা কি হচ্ছে? ওটা তো গ্রামে আসে, আমরা ধর যদি কোটিপতি হয়ে যাই, ওই বউটি চলবে, মানুষ খারাপ করবে না। আর ওই বউ আছে গ্রামে আছে, সেটা তো আর ঢাকা শহরে আনতে পারতেছি না, তাহলে সে বউ থেকে আমার কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে ক? আমি তো একা একাই থাকতে হচ্ছে। এই জন্যই করছি যে ঢাকা শহরে আসি, একটা ঢাকা সুন্দর একটা বউ, স্মার্ট বউ দরকার না? স্মার্ট বোর্ড দরকার না? কি ভাবতেছিস? তোরও দরকার, তাই ভাবছি। তুই যদি আর কোনো সময় যদি বিয়ে সংক্রান্ত একটা কথা কইস রে ঘেগা, তোকে আমি কিন্তু একদম রাস্তায় বাইর করে দেবো, আবার ব্যাক টু পাবনা। এরকম কিরকম কথা হচ্ছিস? এরকম তুই আসার আগে কইসনি, এই জন্যই তো আমি আসতাম না তোর সাথে। এই তোর মুরত কথাখানি রে, তুই যে আরেকখান বিয়ে করবে চাচ্ছু, কয় টাকা কামাই করিস তুই? এখনই তোর যদি আমি হাত ছাড়ি দিই, তোর রাস্তা রাস্তায় ঘোরা লাগবি। না দোস্ত, এরকম ভাবে কথা কয় না, আমি কিন্তু খুবই মাইন্ড করলাম, খুবই মাইন্ড। আচ্ছা, আপনি খুব মাইন্ড করছেন, রেডি হলেন, চলেন কাজে বাইরে, বিয়ে করবে। তুই সত্যি সত্যি করছিস না আর কি মারতেছিস? আমি বুঝতেছি না। বিয়ে শাদী তো সব আল্লাহর হাতে, কেউ ইচ্ছে করলেই করতে পারে।
জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আল্লাহ যখন দেবে, এখন আল্লাহ যদি আমার দুই বউ দেয়, তুই ঠেকাতে পারবি? পারবি না। আসসালামাইকুম ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আমার চেহারা কি এত মুখ্য যে আপনি আমাদের দেখে ভালো লাগছে? আপনার চেহারা কুৎসিত হলে আমার কি আসে যায়, আর সুন্দর হলে আমার কি আসে যায় বলেন তো? আপনার একটা কথা বলি, আমাকে দেখে এ ধরনের পজিটিভ কথা না বললে আমি খুশি। আমি তো কামের কথাই কই পারছি ম্যাডাম, আপনি তো তরিকা মতন কথা কন না, অসুবিধা তো ওইখানেই। আমি তো আপনার সাথে তরিকা মতো কথা বলতে চাই না, তরিকার বাইরে যেও কথা বলতে চাই না। আপনি আমাদের ইউনিয়নের নেতা নির্বাচিত হয়েছেন, এই জন্য যদি আপনি মনে করে থাকেন আপনার দেখার সাথে সাথে সালাম আদাবের নহর বই যাইবে, রাস্তায় দেখা হইলে রাস্তা সাইডে দাঁড়ামু, দুঃখিত, ভুল করছেন, আমি সেটা করতে পারবো না। ম্যাডাম, এইটা আপনি কি কইলেন? সালাম তো আমি দিই, আপনি তো জবাব না দিয়ে যান গা। জেগে আজাইরা কথা করার দরকার নাই। ম্যাডাম, শুনলাম আপনার বাড়ি নাকি সই সালামতে ফিরাইছে। আপনি এমন ভাবে কথাটা বলতে আসছেন, মনে হয় শুনে দুঃখ পাইছেন। এইটা আপনি কি করলেন ম্যাডাম? আমার আফসোস লিখা, আমি তো খুশি হয়েছি। আর একটা ব্যাপার ক্লিয়ার হয়েছে না, এই যে আমার D20 ভাই বেড়াদার, অগো কোনো রকম দোষ দেওয়ার কোনো রাস্তা নাই। আপনি এতদিন তো আজের এই অগদিকে আঙ্গুল উঠেছেন। ও, আপনার ধারণা যে আমি আমার একটা ভাগ্নির কথা চিন্তা করে আপনার ওই ব্যাচেলার কোয়ার্টারের বিরোধিতা করছি না? খুব ভুল ভাবছি। এই কোয়ার্টারে অনেক মা বোন থাকে, তার অনেক সন্তানাদি আছে। আমার ভাগ্নির মতো তাদের সুবিধা অসুবিধা মান সম্মানের কথাও আমি ঠিক একইভাবে চিন্তা করি। আপনার কথা বলা শেষ হয়েছে, হইলে আমি যাইতে পারি। হ্যাঁ ম্যাডাম, কথা শেষ হয়েছে, কিন্তু আরেকখান কথা আছে। শুনলাম আপনার ভাগ্নি নাকি কোন এক মাইক্রো ড্রাইভারে বিয়া করার লেগে, এটা শুই না আপনি নাকি দিলে হেভি চোট পাইছেন। সমস্যা কোথায়? মানে আমি আপনারে বলতেছি মাইক্রো ড্রাইভার হইলে আপনার সমস্যা কোথায়? সে তো সৎ পথে উপার্জন করে ভাত খায়। ম্যাডাম, আপনি যত কথাই করুন না কেন, আমি কিন্তু আপনার কথা বেজার হই না। কি লেগে জানেন? আমি তো হইলাম আপনার লিডার। ম্যাডাম শুনেন, আপনার তো প্রমোশনের ব্যবস্থা করে ফেলাইছি। GM সাহেবের লোক আমার কথা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে গড়গড়া করা লাগছে কিসের জন্য? আমারে কুকুরে দিয়ে এক কাজ কর না, বোরিং শুরু করে দিয়ে ভালো করে, তখন বুঝবার পারবি যখন তোর নিউমোনিয়া হবে। এই বোকার মতো কথা করছে আপনার রইস ভাই। আমার তো ফ্লোরিং করে ঠান্ডা লাগে না, আমার তো আইসক্রিম খায় ঠান্ডা লাগিছে। আচ্ছা, তেল বেচা মেহমানে খুব আদর যত্ন করা হচ্ছে, তাই না রে? এতক্ষণ তো বুঝবার পেরেছি কি জন্য করা হচ্ছে। তো আমার আইসক্রিম করে, আমি তো D20 একজন সম্মানিত মেম্বার, তাই না? কিছু মনে করো না রইস ভাই, মানে তুমি নিজে যত স্মার্ট দাবি করো না কেন, তুমি যে একটা আন্ডার ম্যাট্রিক সাওয়াল, এটা কিন্তু তুমি ঢাকা রাখতে পারো না। মানে তোমার কথাবার্তায় কিন্তু চলে আসে। তা না হলে তোমার মাথায় কিভাবে আসলো যে মেহমান আমাকে আইসক্রিম খাওয়াইছে? খুব বুঝদার হয়ে গেছিস, তাই না? একেবারে বিএ পাস করে ফেলাইছো। আমি আন্ডার মেট্রিক, তুই কি এমন আমার উপরে যে অহংকার করে কথা করছো? তোর তো ইন্টারের পর কোনো ডিগ্রি নেই। আইসক্রিম যেই খাওয়াই, কুত্তার পেটে যে কি হজম হয় না সেটা তো টের পাচ্ছ। আমি অবশ্য মুক্কুর মতো অস্বীকার করব না যে আইসক্রিম খাওয়ার অভ্যাস আমার নাই, কিন্তু রইস ভাই, একজন বন্ধু যখন ভালোবাসে আর একজন বন্ধুরে আইসক্রিম খাওয়ায়, সিডে খায় ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে মরে গেলেও তো জীবন সার্থক। তো ভালোবেসে তোর কিডা আইসক্রিম খাওয়াছে রে? বললাম তো কওয়া যাবি না, বন্ধু, খুব ভালো বন্ধু, বুঝম ফ্রেন্ড।
অত সে ভোজন কুটিপতি বন্ধু উদয় হলো প্রত্যেকে সেটা কি জানবার পারি? আবারও কিন্তু তুমি মুক্তের মতো কথা বলে রইছ ভাই। শোনো, বন্ধুর মনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে শরীরে রক্ত বেঁচে হলেও বন্ধুকে আইসক্রিম খাওয়াবে, ঠিক আছে? আর বন্ধু বন্ধুই, এই ধনী গরিব দিয়ে বন্ধুত্বের বিচার হয়। খুব লেকচার দেওয়া হচ্ছে তাই না রে? সাহেবের বাচ্চা ব্যাটম্যান, কে তো আইসক্রিম খেয়েছে সে নাম করলে কি তোর মুখ ক্ষয় হয়ে যাবে না, তাই না? কি টাকা হয়েছে ক দেখি? বললাম তো বন্ধু, মানা করিছে কওয়া যাবি না। আর তোমাক কয়ে লাভ কি হবে? আমি একজন ভার্সিটি পড়া স্টুডেন্ট, আমার বন্ধু হচ্ছে ভার্সিটি কলেজের স্টুডেন্টরা। তোমার নাম করলে কি তুমি তা করে চিনতে পারবে? ভার্সিটি ম্যান, আপনি একজন ব্যাটম্যান, ভার্সিটি ম্যান আছেন না? তলে তলে যে কত অপকর্ম করে বেড়াচ্ছ সে রিপোর্ট কিন্তু তলে তলে আমার কানে চলে আসতেছে। কিন্তু যদি উল্টো পাল্টা কোনো কিছু আবার আমি শুনি রে, তোরে কিন্তু একদম D20 থেকে বহিষ্কার করব। পরিষ্কার যে কি হয় রে রইস ভাই, তোমার ব্যবহার দিন দিন যেদিকে যাচ্ছে তাতে তো বহিষ্কার হওয়ার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। আমি বহিষ্কার হব? আমি? আমাকে বহিষ্কার করবি? কি জানে আমাকে বহিষ্কার করে দোকান বসাইছে এখানে? কিটা ভালো করে মনে রাখিস কিন্তু স্বপন, এটা আমি D20 এর একজন প্রতিষ্ঠিত সদস্য, সম্মানিত সদস্য করতে পারিস। কি আছে সেটা হয়ে কি? তুমি প্রতিষ্ঠাতা সদস্য হয়ে কি সবাই যখন তোমার বহিষ্কার চাইবে তখন তুমি কি করবা? এটার নাম হলো গণতন্ত্র। আসলে তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো নাই তো, তাই জিনিসগুলো বুঝবে না। এই দেখো, তোমার সাথে কথা বলতে গিয়ে পানিটা তো ঠান্ডা হয়ে গেছে। এত করে যখন বলে তখন একটু হিংস দিবে। আমার যেই বন্ধুটা ভালোবাসা আইসক্রিম খাওয়াইছে সেটা আমার এক মেয়ে বন্ধু। ম্যাডাম কি অফিসে যাচ্ছেন? জি। আমাকে চিনতে পারছেন ম্যাডাম? আমি ওই যে ফিটিংস টেলার্সের কাটার মাস্টার সুনজর চৌধুরী। এখন ব্যায়াম করবার জান না? না মানে অনেকদিন দেখা হয় না তো, তাই জিজ্ঞেস করলাম। এই আপনার চেনা কি আমার খুব জরুরি? অহেতুক দাঁড়ায় দাঁড়ায় এখানে ফালতু কথা বলতেছেন। আর কিছু না বোঝেন এইটুকু তো বুঝতে আছেন যে আপনার সাথে আমি কথা বলতে আগ্রহী না। না সেটা বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম একটা জিনিস বুঝতে পারি নাই, আপনি আমাদের উপরে রাগ কিসের জন্য? আমাদের যে সাল পাল তারা তো কেউ খারাপ না, তারপর স্বভাব চরিত্র ভালো, আর তাকার কোনো খারাপ কিছু চোখে পড়েছে কোনোদিন? কোন ওমর খোদা, আমি কি আপনারে বলছি যে আপনি ভালো না মন্দ? তাহলে কিসের জন্য এখানে দাঁড়ায় থেকে গায়ে পড়ে আপনি ভালো প্রমাণের চেষ্টা করতেছেন নিজেকে? না, প্রমাণ করার তো একটু দরকার আছেই ম্যাডাম। মানে যে ভূগোল বইতে পড়েন নাই ছোটবেলায়, প্রতিবেশী হচ্ছে মানুষের সবচেয়ে বড় আত্মীয়। এখন আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, না মানে আপনি আসলে যেটা মনে করতেছেন ম্যাডাম, আমাদের ছেলেপেলে কিন্তু সত্যি খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। এখান থেকে আপনি যায় রেডিওতে বিজ্ঞাপন লাগান যে আপনারা ভালো, শেষটা বেহায়া জানি কোন জায়গাকার। এই ধরনের মানুষ দেখলে কথা বলা তো দূরের কথা, মুহূর্তের ভিতরে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। দাঁড়াই দাঁড়াই দাঁত কালাই আবার সেই সব কথা বলতে আছে আর আমার শুনতে হইতেছে। আপনি এখান থেকে যাবেন? আপনি আসলেই ম্যাডাম একজন মাথা গরম মহিলা। আমি একটা যুবক সল, আপনিও যুবতী, বিয়ে শাদী হয় নাই, তা প্রকাশ্য দিবালোকে খাড়া খাড়া কথাবার্তাগুলি কি হয়? কি হয় এটা দেখবেন। পায়ের জুতার ডিজাইনটা যখন মুখের উপরে বসবে তখন কি আপনি এখান থেকে যাবেন? আপনি আসলেই একজন খারাপ মহিলা ম্যাডাম। এতক্ষণ যত খারাপ কথা আমি মাইন্ড করি নাই, কিন্তু এখন পায়ের জুতো খুলে মারবার চাচ্ছেন। আপনার মতো খারাপ মহিলা আমি দেখি নাই। আপনার চেহারাটাই খালি সুন্দর, ভেতরটা খুবই খারাপ। কও, আপনার দুই ভাগ্নি, তারা তো আপনার মতো না। দেখালে কি সুন্দর সালাম আদব দিয়া আঙ্কেল কয় কথা কয়।
এই যে আপনার বড় ভাগ্নি, তার এক বন্ধুর জন্য তো T20-তে সিটের ব্যবস্থাও করলাম, সুপারিশ করলাম। আসলে জাগার একটা গুণ আছে, তারা তো পাবনা জেলার, এই জন্য। এই যে একটু দাঁড়ান। না না, কেউ তারা করে না, তোমার ছোট খালা। না কিছু করে না, মানে কথা ছিল তো, মানে তোর ছোট খালা মানে একটু রাগী মানুষ, হট টেম্পার, খেপে গেছে মনে হয়। না 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 না, মানে ঠিক ভয় না, মানে তোমার কাছে গোপন করবো না, সে তো আমাকে স্যান্ডেল দিয়ে মারা বেঁচেছিল। আচ্ছা তুমি কও, একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভালো মন্দ কথা কওয়া কি অন্যায়? তাও সে যদি হয় প্রতিবেশী। আঙ্কেল, আমার ছোট খালা আপনারই স্যান্ডেল দিয়ে মারবার চাইছে? জিনিসটা তো একদমই ভালো করেনি আমার ছোট খালা। শুনেন আঙ্কেল, আমার ছোট খালার মাথা মনে হয় দিন বেদিন খারাপ হয়ে যেতেছে। এই যে দেখেন না, সারাক্ষণ খালি হট টেম্পার হয়ে থাকে। বিয়া শাদী হয় নাই তো, এই জন্যই মনে হয়। আপনি কিছু মনে করেন না। না তোমার কথা ঠিক আছে, ধরো যে বিয়ে শাদী হয় নাই সেজন্য কি মেজাজ সবসময় গরম থাকবে? ধরো যে আমাদেরও তো বিয়ে শাদী হয় নাই, সেজন্য কি আমাদের মাথা সবসময় গরম, হট টেম্পার? আর উপরওয়ালা যখন যার সাথে লিখে রাখছে তার সাথে বিয়ে হবে, এই জন্য কি হট টেম্পার হলে চলবে? এই কথাটা আঙ্কেল, এই কথাটাই আমার ছোট খালারে কোনোভাবে বুঝাইতে পারি না। তার উপর মনে করেন যে তাদের প্যানেলে ভোটে হাইরা গেছে, তার উপর আমার পছন্দের সাওয়ালের সাথে আমি বিয়ে করার ঘোষণা দিছি। সব কিছু মিলায় আর কি ছোট খালার মাথাটা হট টেম্পার হয়ে আছে। আপনি কিছু মনে করেন না আঙ্কেল, আমি সরি। না না ঠিক আছে ঠিক আছে, তোমার সরি হওয়ার দরকার নেই। তুমি যখন কইসাও আমি ভুলে গেলাম। ও ভালো কথা, ওই যে তোমার বন্ধু রশিদ, সে আইছিল, তাকে আমরা T20 সকলে সম্মিলিতভাবে সর্বসম্মতিক্রমে মেম্বার করে গেছি। সেটা ভালো, আপনার কথা বেশ। এই জায়গা দেখছেন, আপনি একবার দেখেই তার প্রশংসা করলেন, অথচ আমার ছোট খালা না আমি শুনতে পারে না। চেহারা দেখতে নাকি রশিদ ট্যাক্সি ড্রাইভারের মতো, এই কথা কয়ে সে ঘৃণায় মরে যেতেছে। এই জন্যই তো আমি বাসা থেকে পালাই গেছিলাম কোর্ট ম্যানেজ করার জন্য। খালি রশিদ একবার রাজি থাকলেই আমরা সেরে ফেলাম। কিন্তু সে কি কয়, পাবনার সাওয়াল পাল নাকি প্রেমের জন্য জীবন দিয়া দিবার পারে, কিন্তু পালাই যাবার পারে না। যাক আঙ্কেল, আপনি T20 সব বললে আমার একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন। খালি ওই খবিশ রয়েছে স্যার। আমাদের এখানে যে নতুন মেম্বার উঠবি সেটা রয়েছে আপনার কয়েছে। দেখেছেন স্যাংরা কতটা স্বার্থপর? আমি তো শিওর, আমার মনে হচ্ছে যে রয়েছের বাড়ি পাবনা হতেই পারে না, সে পাবনা ছাওয়ালি নেই, আমি শিওর। তোমার আত্মমনি কোথায়? সে তো মেলা আগে বের হয়ে গেছে। কোথায় গেছে সে কথা তোমার বলি যায় নাই? আমাকে তো সে কিছুই কয়ে যায় নাই। আই, তোদের জন্য কি আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, নাকি আত্মহত্যা করবো? বলি দে। আমি বিয়ে করার কথা কইছি এই জন্য মাইন্ড করেছিস? আচ্ছা ঠিক আছে, আমি আপাতত বিয়ে করতেছি না, ঠিক আছে, কিন্তু তুই বাসা ভাড়া করার ব্যবস্থাটা একটু করে দিতস তো, এখানে আর থাকা সম্ভব না। তুমি সব কি পাগলামি শুরু করেছে কাজল? তো বিবাহ করাটা কি আপনার কাছে পাগলামি মনে হচ্ছে? বিবাহ করা আমার কাছে এটা পাগলামি না, কিন্তু তুমি যাকে বিবাহ করতে উতালা হয়ে নাচন দিয়ে উঠছো, কদম দিয়ে উঠছো, এটাই খারাপ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.